আমার ছেলের নাম আনিয়া তোমার বুক খালিয়ে গেছে। ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল। সে আমাদের বিল্ডিং আহত না, আমি আমার নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে। আর 10 মিনিট পর স্কুল ছুটি হবে। আর 10 মিনিট যদি প্লেনটি আকাশে উড়তো, হয়তো না জানি কত মায়ের বুক খালি হতো না। সঠিক সময়ে হয়তো সবাই বাড়িতে নিরাপদে চলে যেত, কিন্তু কপালের লিখন না যায় খণ্ডন। না জানি কত শত বাবার কলিজার টুকরো আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। না জানি কত শত মায়ের নারী সেরা ধন চলে গেছে পরপারে। আজকের এই প্রতিবেদনটি খুবই বেদনাদায়ক, খুবই মর্মাহত। গোটা জাতি আজ স্তব্ধ, কারণ ছোট্ট সেই শিশু হসপিটালে শুয়ে মা মা বলে কান্নার আওয়াজের শব্দে কান্না চলে আসে সবার। আমার ছেলের নাম আনিয়া তোমার বুক খালিয়ে গেছে। 21 জুলাই সোমবার দুপুর ঢাকার আকাশে তখন নিদারুণ বিষণ্ণতা। উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিশুদের কলকাকলিতে মুখরিত। ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছুটোছুটি করছে। বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধনদের ঘরে ফেরানোর জন্য। কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে? কে জানতো আকাশে উড়তে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয়, তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা, এক অবিশ্বাস্য আত্মত্যাগ। যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্পকাহিনী নয়, এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি। তৌকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন, কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে। শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল, তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন। তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে। নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি। তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা, যেন আর কোনো শিশুর জীবন না যায়। মিস, আমার বাচ্চা কই? মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয়। শত শত বাবা মা তাদের সন্তানদের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যেন পুরো উত্তরা জুড়ে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। এরপরই শুরু হলো আহাজারি আর আর্তনাদ। এক নিমিষে স্কুলের ভবনটি পরিণত হলো ধ্বংসস্তূপে। চারদিকে আগুনের লেলিহান শিখা। যে প্লে গ্রুপের শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো, সেখানে এখন শুধুই চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক। বেলা 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উড্ডয়ন করল, তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উড্ডয়ন। বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন। নিজের যোগ্যতা প্রমাণের আকাশ ছোঁয়ার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন। মাত্র 13 মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হলো। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে।
কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা, স্কুলের শত শত শিশুর কথা। তিনি জানতেন প্যারাশুটে ইজেক্ট করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে, ধ্বংসযজ্ঞ আরও বাড়বে। 14 বছরের শামীম, 15 বছরের মাহিন, 12 বছরের মুনতাহা, 10 বছরের আয়মান। নামগুলো যেন শুধু সংখ্যা নয়, প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন, এক একটি মায়ের অশ্রু ভেজা ফোঁটা। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি নিজের প্রথম একক মিশনেই আত্ম উৎসর্গ করলেন, তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন এক নীরব প্রহরী। তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে। ছুটি হবে একটু পর ছুটি। সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল। সে আমাদের বিল্ডিং আহত না, আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। 100 থেকে 150 মিটার হবে, খুব একটা না। ভবন 7, 8, মোট 7টা বিল্ডিং। আর জুনিয়রদের আছে 1, 2, 3, 4-5টা জুনিয়রদের আছে 11টা, মোট 11টা বিল্ডিং। তার মধ্যে 7টা বিল্ডিং হয়েছে সিনিয়রদের, 9 থেকে 12 পর্যন্ত। আর প্লে থেকে 8 পর্যন্ত আপনার সব ছোট ছোট বিল্ডিং। ঢুকতে কয়টা বিল্ডিং আছে, একতলা টিন শিটের। আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে 3 থেকে 4 তলা। হ্যাঁ, ওখানে জুনিয়ররা থাকে। এক সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি, সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে। আমরা 1 নম্বর বিল্ডিং, 4 নম্বর বিল্ডিং, 5 নম্বর বিল্ডিং, 7 নম্বর বিল্ডিং, সব হয়েছে 9 থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত। আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে। আমাদের ভবন নাম্বার 1 নম্বর বিল্ডিং, যে 8তলা ভবন। আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে, ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত। ছুটি হবে একটু পর ছুটি। সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল। সে আমাদের বিল্ডিং আহত না, আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। এই যে বাচ্চা দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।